শিলিগুড়ির মতো একটা জায়গা থেকে 31 কিলোমিটার দূরে এরকম একটা সুন্দর জায়গা আছে, ওয়াটার ক্রসিং। শাবাশ ভাই, हाँ हाँ ये চ্যানেল है। আর দুধারে চা বাগান থাকার জন্য এইখানে কিন্তু চায়ের গন্ধটা না প্রকট প্রকট। হোটেল থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে মালদার। আর এই যে আমার পুরনো বন্ধুর সাথে দেখা, এই জন্যই মালদা আসা। চলো শুরু করা যাক। জয় মা জয় মা জয় মা। প্রথমেই এই ওয়াটার ক্রসিং স্ট্রিমটা, আমার পায়ে কিন্তু জল ঢুকে গেল বেশ কিছুটা, সক্স পুরো ভিজে গেল। এই রাস্তাটা বলছে বহুত স্টিপ, এই বাঁ দিকেরটা। এ দেখো এখানে ডমিনার, এক্সপালস, কন্টিনেন্টাল ওরাই চান করছে নিচে। না বিউটিফুল জায়গা, বিউটিফুল ডেস্টিনেশন। তোমরা যদি জাস্ট উইকেন্ড কাটাতে আসো, শিলিগুড়ি থেকে খুব একটা বেশি দূর নয়। এই হচ্ছে শিবখোলা মন্দির, এটাও তোমরা ভিজিট করতে পারো, পুজো দিতে পারো। আর মোটে 31 কিলোমিটার শিলিগুড়ি থেকে, তো বেশি দূর নয়। তোমরা আরামসে উইকেন্ড কাটাতে পারো এখানে। খুব সুন্দর জায়গা। রাস্তার কন্ডিশনও খুব একটা খারাপ নয়, খুব একটা খারাপ নয় কি, একদম ভালো কন্ডিশন রাস্তার। জাস্ট কয়েকটা স্টিপ টার্নস আছে, আর কিচ্ছু নয়। রাস্তা ইটসেলফ ইজ ভেরি গুড। আমার কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে এইরকম একটা জায়গা ছেড়ে চলে যাওয়া। আর লিটারালি আমরা ভাবিনি, যে আগে কোনোদিন কল্পনাও করতে পারিনি শিলিগুড়ির মতো একটা জায়গা থেকে মাত্র 31 কিলোমিটার দূরে এরকম একটা সুন্দর জায়গা আছে। এই আমরা স্ট্রেট চলে যাব দার্জিলিং মোড়। এখান থেকে 15 কিলোমিটার আমরা নেমে গেলাম। हाँ हाँ ये चैनल है। हाँ हाँ ये लास्ट। कहाँ से आप लोग? हम लोग कोलकाता से। ओ शाबाश शाबाश भाई, ট্রেন দেখে নিয়েছি। ও পাগলা পাগলা, one of the best moments man। আর তো আমার ক্যামেরাটা খোলাই ছিল। এই পুরোটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুকনা ফরেস্ট। এদিক দিয়ে মিরিক চলে যাচ্ছে, রোহিণী ফোহিনীর রাস্তা সব এদিকে। ম্যাক্সিমাম টুরিস্ট গাড়ি কিন্তু সব এই দিক দিয়েই যাচ্ছে। এসে গেছি আমরা দার্জিলিং মোড়, আর এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। কলকাতা 580 কিলোমিটার লেখা আছে, বাট আজকে আমরা কলকাতা করব না, আইদার মালদা বা বহরমপুর। আর এখানে এসে
চরম গরম লাগছে, চরম গরম, প্রচন্ড গরম। না, মনে হচ্ছে কলকাতার থেকেও বেশি গরম। মানে যেরকম আমরা এক সপ্তাহ আগে আমরা কলকাতা ছেড়ে এসেছিলাম, সেখানে যেরকম গরম ছিল তার থেকেও বেশি গরম এখানে লাগছে। আর বাগডোগরা এয়ারপোর্টও কিন্তু এখান দিয়েই যেতে হবে, 12 কিলোমিটার। সামনে যে ওই যে ছেলেটা পড়ে আছে না, সেম হেলমেট আমার, এক্সার অ্যাপেক্স বিস্ট। দিয়ে বাগডোগরা এয়ারপোর্ট, আর এখান দিয়ে বাই রোড কলকাতা। কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, পূর্ণিয়া 172। আর এই প্যাচটা NH27 এর কিন্তু দারুণ, মানে দু ধারে চা বাগান আর মাঝখান দিয়ে এই এক্সপ্রেসওয়ে NH27, ইটস বিউটিফুল। এটা আমি যখন অরুণাচল থেকে যখন আসছিলাম, মানে শিলিগুড়ি থেকে কলকাতা করছিলাম, তখনও এই রাস্তাটা আমার দারুণ লেগেছে। তখন আমি অনেক সকালবেলা এই রাস্তায় ট্রাভেল করছিলাম, আর ইট ওয়াজ বিউটিফুল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। মানে সকালবেলা সূর্যের রেখাটা একটু ক্যাচড়াভাবে পড়ছে, আর পুরো চা বাগানটা একটু অন্যরকমই লাগছে। ওই মোড়টা ছিল, ওখান দিয়ে কিন্তু একদিকে পূর্ণিয়া চলে যায়, যেদিকে আমরা যাচ্ছি পূর্ণিয়া, ইসলামপুর। এই বাঁকটার পর থেকে কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। যতক্ষণ আমরা NH27 বরাবর যাব, তত দূর কিন্তু এরকম একটু বাম্পস ফাম্পস থাকবে রাস্তায়। তারপরে আমরা যখন আবার NH27 ছেড়ে বাঁ দিক ধরে NH31-এ উঠবো টুয়ার্ডস ডালখোলা, তখন কিন্তু আবার রাস্তার কন্ডিশন খুব ভালো হয়ে যাবে। এই আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা, যেটা আমরা ক্রস করছি। এখানে সব কিন্তু আনারস বিক্রি করছে সবাই। এখানে দেখো, পর 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 আনারসের দোকান, পর পর। আর দুধারে চা বাগান থাকার জন্য এইখানে কিন্তু চায়ের গন্ধটা না প্রকট প্রকট। মানে এতটা চায়ের গন্ধ কিন্তু আমরা যেসব জায়গায় ঘুরলাম অতটা পাইনি। আমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম এই রাস্তা ধরে ওই দিক দিয়ে, তখন আমরা পেয়েছিলাম চায়ের গন্ধ, বাট তখন আমরা দেখতে পারিনি যেহেতু সন্ধে হয়ে গেছিল। আবার যখন যাচ্ছি সেম গন্ধ, চা পাতার গন্ধ। আবার আনারস, পাশাপাশি মনে হয় কোথাও আনারসের চাষ হয়। এত আনারস এখানে বিক্রি হচ্ছে কি করে? আর এদিকটা রাস্তার মাঝখানে এরকম ডিভাইডারে এরকম সুন্দর হলুদ ফুল, খুব সুন্দর লাগছে কিন্তু, মানে দারুণ, সোনারপুর। আর এই দিকে আমি একটা জিনিস দেখছি, এই দিকের রাস্তাটা ঢালাই, ওই দিকের রাস্তাটা কিন্তু পিচ টারম্যাক, আর এটা কিন্তু ঢালাই। শিলিগুড়ির থেকে কিন্তু এই দিকটা কিন্তু অনেকটাই কুল, মানে গরম আছে, বাট শিলিগুড়িতে যা গরম পেলাম আমরা না, মানে লিটারালি বিভৎস গরম। বাট এখন আমরা কলকাতা, কালকে আমরা পৌঁছবো, কলকাতায় গিয়ে দেখবো যে কিরকম গরম। এক সপ্তাহ আগে আমরা কলকাতা ছেড়েছি, তো মোর দেন এক সপ্তাহ। এখন কলকাতার টেম্পারেচার কিরকম রিয়েল ফিল সেটা বুঝতে পারবো। আর সত্যি কথা বলতে একদম ভাল লাগবে না। মানে এই কটা দিন নর্থ বেঙ্গলের পাহাড়ে ঘুরে এরকম নিরিবিলি শান্ত পরিবেশগুলোতে থেকে আবার কলকাতা, পুরো হাসল বাসল, ব্যাক টু নর্মাল লাইফ। দেখেছো এদিকের রাস্তাগুলো কিরকম উঁচু নিচু, খুব বাজে অবস্থা এই দিকটা। যতক্ষণ আমরা NH27 অবধি থাকবো, ততক্ষণ কিন্তু এরকম রাস্তার মোকাবিলা করতে হবে আমাদের। প্যাচে ভালো রাস্তা হবে, আবার প্যাচে খুব বাজে রাস্তা হবে। এইসব জায়গায় বেশি হাই স্পিড মেনটেন করা যাবে না, কারণ বাইক না তাহলে লাফাবে। আর এই বাইকের অলরেডি সাসপেনশন স্টিফ, তো আরো জিনিসটা না ঝাঁকুনিটা মেহসুস হবে। স্টিফ সাসপেনশন হওয়ার অ্যাডভান্টেজেসও আছে, ডিসঅ্যাডভান্টেজেসও আছে। স্টিফ সাসপেনশন প্রচন্ড ভালো কর্নারিং আর হ্যান্ডলিং এর জন্য প্রভাব দেয়, বাট ইন ব্যাড রোডস তোমাকে কিন্তু সেই কমফর্টটা দেবে না, প্রচন্ড নাচাবে।
বাট স্টেবিলিটি আর কর্নারিং, তার জন্য স্টিফ সাসপেনশন ইজ দি বেস্ট। চলে এলাম আমরা ইসলামপুর বাইপাস। এই দিকে স্ট্রেচটা রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো আছে। আর এই চলে যাচ্ছে হচ্ছে ইসলামপুর টাউন। এই যে ইসলামপুর বাইপাস কিন্তু বেশ ভালো, বেশ ভালো। রাস্তার কন্ডিশন অনেক বেটার। ডালখোলা আর দেখালো 62 কিলোমিটার। আর হ্যাঁ, ম্যাপেও কিন্তু ডালখোলা দেখাচ্ছে 62 কিলোমিটার। পারফেক্ট। আমরা এখন ইসলামপুর ক্রস করছি। আর ইসলামপুর থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স কিন্তু 30 কিলোমিটার, অ্যাপ্রক্স 30 কি 31 কিলোমিটার। এই ইসলামপুর বাইপাসটা ক্রস করার পরেই কিন্তু আবার কিন্তু বাজে রাস্তার প্যাচটা শুরু হয়ে যাবে। কলকাতা এখান থেকে 484 কিলোমিটার। দেখো আবার শুরু হয়ে গেল বাজে রাস্তা। ক্রস করতেই দেখলাম ট্রেন। এটা কি ট্রেন বোঝা যাচ্ছে না। অলওয়েজ হাইওয়ে থেকে ট্রেন দেখার ব্যাপারটা বেশ কিন্তু ফ্যাসিনেটিং লাগে আমার, অলওয়েজ। যে চলে গেল হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল, মানে হচ্ছে ওই বোতলবাড়ির রাস্তা। আগের বার আমরা ফিরেছিলাম বোতলবাড়ির রাস্তা দিয়ে। হরেবল। আর তখন জিপিএস আমাদেরকে ওটাই দেখিয়েছিল। বাট আমরা স্ট্রেট চলে গেলাম টুয়ার্ডস কিষানগঞ্জ। আমরা বেঙ্গল টু বিহার হয়ে আবার বেঙ্গলে ঢুকবো। এই আমরা ঢুকে পড়লাম হচ্ছে কিষানগঞ্জ, বিহার। এই যে এখান থেকে মুজফ্ফরপুর 363, পূর্ণিয়া 65। আমরা পূর্ণিয়ার দিকে যাব, বাট পূর্ণিয়া যাব না, তার আগে ডালখোলা থেকে বেঁকে যাব। আর নিচ দিয়ে পুরো কিষানগঞ্জ টাউনটা পুরোটা। এখান থেকে 30 আর কলকাতা 475। পেট্রোল লাগবে, একটা পেট্রোল ভরিয়ে নি। লো ফুয়েল ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছিল, ভরিয়ে নি আজকের জন্য। 9.54 এর পেট্রোল ভরলাম, 8.59 লিটার। চলো পেট্রোল ভরিয়ে নিলাম, আজকের জন্য পেট্রোল ভরিয়ে নিলাম। আর আজকে মনে হয় না পেট্রোল ভরাতে হবে, সেই কালকে আবার যখন আবার রাইড করব তখন ভরাতে লাগবে। এই স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে পূর্ণিয়া। আর আমরা বাঁ দিক নিয়ে নিলাম ফ্লাইওভারের নিচ দিয়ে। ওখান থেকে আমরা আবার লেফট নিয়ে নেব টুয়ার্ডস NH34। এই যে এসে গেল এই মোড়টা। এখান থেকে আমরা টাটা গুড বাই বলে দিই NH27 কে। আর আমরা উঠে পড়লাম NH34 এ। এখন আমাদের কোথাও দাঁড়াতে হবে, আমরা লাঞ্চটা সেরে ফেলবো। তো রায়গঞ্জেই খাই আমরা। রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 123, 1 কিলোমিটার এদিকে। রায়গঞ্জ 47, ফারাক্কা 163। তো আজকে আমাদের ফারাক্কা যাওয়ার আপাতত কোনো প্ল্যান নেই, দেখা যাক কতক্ষণে আমরা মালদা পৌঁছই। তারপরে আমরা ভাববো ওখানে স্টে করব কি করব না। আর এরপর থেকে কিন্তু রাস্তা দারুণ। এই যে ডালখোলা বাইপাস ইজ সুপারব। তোমরা যদি বোতলবাড়ি দিয়ে যাও তাহলে হয়তো ডিস্টেন্সটা কম পড়বে, বাট টাইমটা আরো বেশি বেড়ে যাবে। সুতরাং আমি এটাই সাজেস্ট করব যে বেঙ্গল টু বিহার টু বেঙ্গল, এই যে কিষানগঞ্জ দিয়ে ডালখোলা দিয়ে গেলেই তোমাদের বেটার হবে। হয়তো কিলোমিটারটা বেশি পড়বে, বাট ট্রিপ টাইমটা অনেকটাই কমে যাবে। কারণ ওইখানকার রাস্তাটা কিন্তু খুব সরু আর পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। আর তুমি স্পিডও মেনটেন করতে পারবে না। মাঝখানে সব হাট আসবে, মানে বাজার আসবে, তো অনেকই প্রবলেমসাম। অ্যান্ড দ্বিতীয়ত ইটস আ সিঙ্গেল লেন হাইওয়ে, একই রাস্তা দিয়ে আপ ডাউন হচ্ছে। আর রাস্তাটা খুবই সরু, আর কিছু প্যাচ তো খুবই বাজে, মানে রাস্তার কন্ডিশন খুবই বাজে কিছু জায়গায়। আর এই রাস্তার তো কোনো তুলনা হবে না, দারুণ।
এটাই হচ্ছে বোতলবাড়ির মোড়। তোমরা যদি বোতলবাড়ির রাস্তাটা নাও, এইখান থেকে কিন্তু আবার তোমরা ডিরেক্ট NH-34 হচ্ছে বোতলবাড়ির মোড়। এখান থেকে তোমরা যদি বেঙ্গল টু বেঙ্গল আসো, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে তোমরা ডিরেক্ট কানেক্ট করবে NH-34 আমরা যদি নিতাম না, আমাদের অনেকটাই টাইম লাগতো, অনেকটা টাইম। হ্যাঁ, খুব বাজে রাস্তা সত্যি, জীবনে আর কোনোদিন নেব না। চলো, রায়গঞ্জ এখান থেকে বেশি দূর নয়। রায়গঞ্জে গিয়ে কোনো একটা রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চ করবো। NH-34 এখানে স্পিড লিমিট দেখলাম। স্পিড লিমিট হচ্ছে গাড়ির হচ্ছে 100 আর ট্রাকের হচ্ছে 80, বাট বাইকের কোনো দেওয়া নেই কিন্তু। তার মানে আমি যতটা ওঠানোর উঠাতে পারি। কি আমাকে স্পিড টিকিট দেবে না? মজা করছি। ততটাই চালাবে, ততটাই ওঠাবে যতটা তোমার আয়ত্তের মধ্যে থাকে। বারবার বলে থাকি এটা। আর এই হচ্ছে চলে এলাম রায়গঞ্জ ফ্লাইওভার, রায়গঞ্জ বাইপাস যেটাকে বলে, সেটা এখনো শুরু হয়নি। আর আমরা রায়গঞ্জে ঢুকে যাচ্ছি এই যে নিচ দিয়ে। এবার আমাদের একটা খাওয়ার জায়গা দেখতে হবে। এই আমরা চলে এলাম কুলিক ব্রিজ, আর নিচ দিয়ে কুলিক নদী বয়ে চলেছে। এই যে জলের ডেপথ একদম নেই, কোমর অব্দি জল মাঝ নদীতেও। হোটেল এমবাসি বার কাম রেস্টুরেন্ট। চলো খেয়ে নি। চলে এসছে আমাদের খাবার। এটা আমরা অর্ডার করেছি। রাইস আছে, আলু ফুলকপি আছে, হ্যাঁ আলু ফুলকপি আছে, এটা হচ্ছে দুটো কাতলা মাছের কারি, আর স্যালাড দিয়েছে। হোটেলটা সিম্পল অর্ডার করেছি। ইয়েস, একটু লাইট খাওয়া হবে। আজকে সন্ধ্যাবেলাতে আমরা খুব সেলিব্রেট করবো। সন্ধ্যে ট্রিপটা শেষ হচ্ছে, আমরা সন্ধ্যাবেলা সেলিব্রেট করবো। কালকে আমার কলকাতা ঘুরিয়ে দিয়েছি। চলো এখন খাই। খাওয়া দাওয়া সব শেষ। খুব ভালো খাবার ছিল, তাই না? আমরা নিয়েছিলাম হচ্ছে 2 প্লেট প্লেন রাইস, একটা ফিশ কারি আর একটা আলু গোবি, আর তার সাথে একটা মিনারেল ওয়াটার ছিল আর একটা স্প্রাইট 500। তো সব মিলিয়ে আমাদের হলো 410 টাকা। ইটস কোয়াইট গুড এনাফ অ্যান্ড ফুড ওয়াজ রিয়েলি গুড। তোমরা যদি কখনো এই রায়গঞ্জ দিয়ে যাও, তোমরা এই হোটেল এমবাসি, এই হোটেল এমবাসি, এখানে তোমরা ট্রাই করতে পারো খাবার। ইটস গুড। চলো আমরা বেরোই। 68 কিলোমিটার। এখন আমরা রায়গঞ্জ ছেড়ে দিলাম, করে ব্যাক টু NH-34। বাফার দিনটা রেখেছি বলে একটা স্বস্তি আসছে, না হলে আজকেই কিন্তু আমাদের ডিরেক্ট কলকাতা পৌঁছতে হতো। কলকাতা মালদা থেকেও কিন্তু 350 অড কিলোমিটার মতো। তো আজকে আমাদের যদি কলকাতা একদিনে ফিরতে হতো, তাহলে কিন্তু প্রচন্ড পরিশ্রম যেত আমাদের শরীরের ওপর। কারণ এত ঘুরে নিয়েছি, তারপর একটা দিনে 600 কিলোমিটার আপ রাইড করা ফ্রম শিবখোলা টু কলকাতা, মানে would have been a heck lot of tiring. এখনো আমাদের মালদা যেতে 50 কিলোমিটারের ওপর লাগবে, মানে 55 কিলোমিটার দেখাচ্ছে 1 ঘন্টা। আর এখন বাজে 4:41। তো 4:41 যদি এখন বাজে, আর এখন আমরা মালদাও পেরোইনি, তাহলে বুঝতেই পারছো যদি আমরা কলকাতা করতাম ডিরেক্টলি, তাহলে কখন আমরা ঢুকতাম সে মাঝরাতের আগে হতো না মনে হয়। এসে গেলাম আমরা বালুরঘাট, আর এখান থেকে মালদার ডিস্টেন্স 54 কিলোমিটার। এই দিকটা হচ্ছে পুরোটা বালুরঘাট। এটাই মনে হয় বালুরঘাট মোড়। এটা একেবারে পুরো পিকচার, এই দিকটা পুরো পিকচার, পুরো গ্রিন কার্পেটের মতো একদম ধান ক্ষেত, তার উপরে সূর্য পড়ন্ত বেলায়, মানে ইট ইজ জাস্ট অসাম। পুরো ওয়ালপেপার মনে হচ্ছিল ওই জায়গাটা। আর 10 কিলোমিটার বাকি আমাদের মালদা টাউন ঢোকার। মানে অ্যাকচুয়ালি আমরা যে লোকেশনটা দিয়েছি সেটা হচ্ছে হোটেল প্যাপিলিও মালদা। এই লোকেশনটা দেওয়ার কারণ হচ্ছে অন্বেষা তার বন্ধুর সাথে দেখা করবে। ওর বন্ধু অনেকদিন ধরেই বলছে দেখা করার জন্য,
আর যখন ও জানলো যে আমরা এই নর্থ বেঙ্গল ট্রিপ করছি, তো তখন বলল যে আসার সময় একবার যেন মনে করে ওর সাথে দেখা করে যখন আমরা মালদা ক্রস করব। তো তাই জন্যে ও একটা লোকেশন দিয়েছে, হোটেল প্যাপিলিও মালদা। সেই ডেস্টিনেশন অনুযায়ী কিন্তু আমরা ম্যাপ সেট করেছিলাম গুগলে। আর আজকে আমাদের স্টেও হচ্ছে মালদার ওখানেই, তো ওখানে গিয়ে ওর সাথে দেখা করব, তারপরে আমরা হোটেল খুঁজবো। এই আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। আর এখান থেকে 3.5 কিলোমিটার আমাদের যেতে হবে। ফার্স্ট টাইম আমি কিন্তু মালদা টাউন ঢুকছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ওকে, আজকে সূর্য দেখতে হচ্ছে এরকম। কিন্তু একটা জিনিস বলতে হবে, মালদার ট্রাফিক কিন্তু প্রচন্ড রাশ করে। আমরা হোটেল প্যাপিলিওর সামনে, আর ওর বন্ধু অঙ্কিতা ও চলে এসছে, যা দেখলাম। কোথায় রাখবো বাইকটা? এখন আমরা মালদায় চলে এসেছি, মালদার হোটেল প্যাপিলিও। হোটেল থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে মালদার। আর এই যে আমার পুরনো বন্ধুর সাথে দেখা, এই জন্যই মালদা আসা। অনেকদিন পর বোধহয় মালদা আসা হয়েছে। আমরা সবসময় এটার উপর দিয়ে চলে যাই, বাট ফাইনালি কি ওর সাথে দেখা হয়েছে। বাইপাস ধরে চলে যাই। এবার আমরা মালদা শহরে ঢুকছি। কেমন লাগছে মালদা রাইড করে? এবার ভালো, নিউ সিটি। কলকাতাতে খুব একটা কমও মনে হচ্ছে না, কলকাতাতে এভরিথিং ইজ দেয়ার। মানে আমি এক্সপেক্ট করিনি এরকম। আমাদের এই হোটেলটাও বেশ ভালো লাগছে। আর আমাদের এই যে অ্যাপেল মইতো, গ্রিন অ্যাপেল মইতো। মালদাতে আমরা হোটেল পেয়ে গেছি। সেটা আমার বন্ধু যে ছিল, বন্ধুরই চেনা রিলেটিভের মধ্যে পড়ছে, মামার হোটেল। তো সেই জন্য আমরা যে হোটেলটায় রেস্টুরেন্টে গেছিলাম রুফটপের উপরটাতে, সেই হোটেলেই আমরা নিচটা নিয়ে নিলাম। যেহেতু অলরেডি পার্কিং করে নিয়েছিল, তো আমরা আর খুঁজিনি, আমরা এই হোটেলেই কথাবার্তা বলে এই হোটেলেই থেকে গেলাম। তাই জন্য আমি ভাবলাম যে অলরেডি যখন পার্কিং এ ঢুকিয়ে দিয়েছি আর উপরে রুফটপে আমরা যখন চিল আউট করছি, তো ভাবলাম যে এই হোটেলেই থেকে গেলে ভালো হয়। তা না হলে আমাদেরকে আবার গিয়ার আপ করে তারপরে পার্কিং থেকে বের করে আবার খোঁজা এন্ড এভরিথিং। অলরেডি আমরা অনেকটাই টায়ার্ড হয়ে আছি, যেটা আমাদের মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা টায়ার্ড হয়ে আছি। বাট স্টিল আজকে আমাদের তাহলে সেটাও ভালো হয়ে গেল। আর ট্রিপটা খুব ভালোভাবে শেষ হলো, কারণ আমি ওকে প্রায় বছরের পর দেখছি, অনেক বছরের পর। তো সেই জন্য আমাদের ওর থ্রু হয়েও গেল, ডিসকাউন্টও হয়ে গেল। রুমের ট্যারিফ আর চার্জেস আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি পরে, তুমি আগে রুমটা দেখে নাও। আমাদের রুম, আমরা ডিলাক্স রুমটা নিয়েছি। একদম স্টার্টিং এর যে ডিলাক্স রুম, সুপার ডিলাক্সও ছিল, সেটা আমাদের দেখিয়েছিল, সেটা আমরা নিইনি। এটা হচ্ছে একটা খাট আছে, একটু মডিউলার করা আছে, একটা কাবার্ড আছে যেখানে আমরা আমাদের রাইডিং জ্যাকেটস গুলো রেখে দিয়েছি। এই যে ইয়েস, একটা এক্সট্রা পিলো আছে, এসি আছে, একটা টিভি আছে একটা, আর গ্লাস দিয়েছে, জলের বোতল দিয়েছে, কয়েকটা টয়লেট্রিজ দিয়েছে, and kettle দিয়েছে with চা and everything। আর এই সাইড দিয়ে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, মেইন রোড। এটাই NH 34 এ কানেক্ট করছে। আর ওয়াশরুমটাও খুব সুন্দর, খুবই ভালো হোটেল। এটা হচ্ছে ওয়াশরুম, সবই আছে। তোমরা যদি আসতে চাও তাহলে হ্যাঁ, এই হচ্ছে হোটেল। এটা হচ্ছে এদের চার্জেস। আমরা ডিলাক্স রুম নিয়েছি। তো আজকে তো আমাদের ট্রিপ মোটামুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। অফিসিয়ালি বোধহয় আজকে এখানেই শেষ হচ্ছে, কারণ কালকে তো আমরা এই টাইমের মধ্যে বাড়ি পৌঁছেই যাবো। এক্স্যাক্টলি। তো আমরা শুধু আজকে নাইটটা এখানে থাকবো। তো আমাদের যে সেলিব্রেশন অফ দিস বিগ ট্রিপ, সেটা আজকে সন্ধ্যেবেলাতেই হবে। তো সেটা আমরা নিজেদের মতন করে সেলিব্রেট করব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের এপিসোডে, ইন আওয়ার জার্নি ফ্রম মালদা টু কলকাতা, যে আমরা কিভাবে বাড়ি পৌঁছাচ্ছি।
আর সেই জন্য আজকে আর কিছু সেরকম দেখানোর নেই, তাই আমরা ব্লগটা এখান থেকেই শেষ করছি। আমরা নিজেরাও অনেক টায়ার্ড। আশা করি তোমাদের সিরিজটা খুব ভালো লেগেছে। আর অলসো স্টে টিউন উইথ আস ইন আওয়ার জার্নি ফ্রম মালদা টু কলকাতা টুয়ার্ডস আওয়ার হোম। সো বাই বাই, গুড নাইট ফ্রম মালদা। গুড নাইট।